50 বছর বয়স্ক ব্যক্তির 70 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলে সুযোগ দেওয়া আছে 9:5। তাহলে প্রতিকূলে সুযোগ দেওয়া থাকলে আমরা সেখান থেকে এর প্রবাবিলিটিটা বার করে নিতে পারবো। ঠিক আছে, এই ঘটনাটা যদি এ হয় তাহলে পি অফ এ প্রতিকূলে আছে মানে এই পরের টার্মটা হবে, মানে উপরে হবে 5 আর নিচে হবে এই দুটো সংখ্যার যোগফল, তাহলে 9 + 5, তাহলে হবে এখানটায় 5/14। ঠিক আছে, সিমিলারলি এই সেকেন্ড ঘটনাটা যদি বি হয় তাহলে পি অফ বি বলেছে 60 বছর বয়স্ক ব্যক্তির 80 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূল সুযোগ 8:6, তাহলে এর ক্ষেত্রে আসবে 6/8 + 6 = 6/14 হয়ে গেল। এবার কি বার করতে বলেছে দেখো, দুজনের মধ্যে কমপক্ষে একজনের, কমপক্ষে মানে আমাদের বার করতে হবে ইউনিয়ন। ঠিক আছে, মানে হয় এ অথবা বি, কমপক্ষে একজনের আরও 20 বছর বাঁচার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে এটা বার করে নেব। এটার ফর্মুলা আছে পি অফ এ প্লাস পি অফ বি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি হয়, কিন্তু এক্ষেত্রে যেহেতু এ আর বি পরস্পর স্বাধীন ঘটনা, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট, কারণ মানে এ কত বছর বাঁচবে বা বি কত বছর বাঁচবে তারা একে অপরের উপর ডিপেন্ড করে না। তাহলে স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা জানি এই ইন্টারসেকশনটা গুণ হয়ে ব্রেক হয়ে যায়, তার মানে হবে পি অফ এ ইন্টু পি অফ বি। এখানে ভ্যালুটা পুট করে দাও, তাহলে পি অফ এ মানে হচ্ছে 5/14 প্লাস পি অফ বি 6/14 মাইনাস এই দুটো গুণফল 5×6 = 30/196। ঠিক আছে, এবার লসাগু, তাহলে 196, 5×14 70 প্লাস 6×14 84 মাইনাস 30, 70 থেকে 30 বাদ দিলে হবে 40, 120 124, তাহলে 124/196। কাটাকুটি করে দাও, 4 দিয়ে 3 4 12, 4 1 4 আর 4 4 16, 4 9 36। ঠিক আছে, তাহলে 31/49 হবে অ্যান্সার, অপশন এ। এ ও বি এই দুইজন পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি হতে ইচ্ছুক। এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা দিয়েছে 0.5, তার মানে হচ্ছে পি অফ এ = 0.5। তারপরে বলেছে এ ও বি এর একই সঙ্গে নির্বাচিত হওয়ার সর্বাধিক সম্ভাবনার মান, একই সঙ্গে মানে ইন্টারসেকশন। ঠিক আছে, মানে এ এবং বি, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এটার সর্বাধিক মান, সর্বাধিক মানে << ঠিক আছে 0.3, মানে সবচেয়ে বেশি এটা 0.3 হতে পারে, সবচেয়ে বেশি সর্বাধিক মানে। তাহলে বলেছে বি এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা স্মল পি হলে, মানে পি অফ বি = যদি স্মল পি হয় তাহলে নিচের কোনটি সঠিক। ঠিক আছে, একটা পি এর রেঞ্জ বার করতে বলেছে, তাহলে আমরা এটাকে কাজে লাগাবো। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবে যে যেহেতু দুজন সেপারেট এবং দুজন এক্সাম দিয়ে নির্বাচিত হবে, সেজন্য এ আর বি কখনোই ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, মানে এ আর বি দুটো হচ্ছে স্বাধীন ঘটনা, তাহলে স্বাধীন হলে আমরা এটাকে গুণ আকারে ব্রেক করতে পারি। তাহলে অতএব এখান থেকে লিখতে পারো যে পি অফ, আচ্ছা একবার লিখে দিচ্ছি যেটা লেখা আছে, এটা << 0.3, তাহলে এটা ইমপ্লাই করবে পি অফ এ ইন্টু পি অফ বি <= 0.3। ভ্যালুটা পুট করে দাও, পি অফ এর মানে 0.5, তাহলে 0.5 ইন্টু এটা স্মল পি <= 0.3, তাহলে পি <= 3/5, আর 3/5 এখানে দেখো পয়েন্টে আছে, তাহলে আমরা এটাকে 0.6 করতে পারো। ঠিক আছে, তুমি এটাকে গুণ করছো, যে 2 দিয়ে উপর নিচে গুণ করছো, তাহলে 6/10 মানে 0.6, তাহলে এখানটায় হয়ে যাবে পি <= 0.6। আচ্ছা, ডাইরেক্টলি এটা কোনো অপশন এখানে নেই, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, এই কোশ্চেনটাকে এখানটায় সঠিকের জায়গায় এটাকে ভুল করে দিতে পারো। ঠিক আছে, যে কোনটি ভুল, তাহলে এটা হলে এখান থেকে ক্লিয়ার অ্যান্সার হবে যে অপশন এ, যে 0.9 হতে পারে না, কারণ প্রবাবিলিটিটা মানে পি এর ভ্যালু 0.6 এর থেকে ছোট, বাকিগুলো পার্সিয়ালি স্যাটিসফাই করছে এই কন্ডিশনটাকে। এর আগের বছরের যে বইটা ছিল সেই বইয়ে এখানে এই কোশ্চেনটা এমন ছিল যে সম্ভাবনা যদি পি হয় তাহলে পি এর মান 0.9 হতে পারে না। ঠিক আছে, এরকম এখানে অপশনে 0.6 থাকলে অপশন বিটা হতো। ছাত্রদের সঙ্গে শ্রেণীতে মিলিত হয়ে একজন শিক্ষকের হঠাৎ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা 1/5। যদি একজন ছাত্র
দুদিন অনুপস্থিত থাকে তবে তার অন্তত পক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা বার করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ঘটনাটার নাম এ দিয়ে দিই, যে পরীক্ষা নেওয়ার ঘটনাটা এ, ঠিক আছে, তাহলে পি অফ এ দেওয়া আছে 1/5, তাহলে পরীক্ষা না নেওয়ার ঘটনাটা কী হয়ে যাবে, কমপ্লিমেন্ট দিয়ে হবে, পি অফ এ কমপ্লিমেন্ট 1 মাইনাস পি অফ এ হয়, তাহলে 1/5 বাদ গেলে হবে 4/5। ঠিক আছে, এবার এখানটা দেখো কি বলেছে, যদি একজন ছাত্র দুদিন অনুপস্থিত থাকে তবে তার অন্তত পক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হচ্ছে। পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হচ্ছে মানে যেই দুদিন সে অনুপস্থিত থাকছে তার মধ্যে মিনিমাম একদিন পরীক্ষা নেওয়া হয়েছে, তবেই তার পরীক্ষা দেওয়ার সুযোগটা নষ্ট হবে। ঠিক আছে, তাহলে এই দুদিন কী কীভাবে হতে পারে, তাহলে দুদিনের মধ্যে কমপক্ষে একদিন পরীক্ষা কতভাবে নিতে পারবে। ধরে নাও প্রথম দিন পরীক্ষা নেওয়া হয়েছে, দ্বিতীয় দিন পরীক্ষা নেওয়া হয়নি, এটা হতে পারে। অথবা প্রথম দিন পরীক্ষা নেওয়া হয়নি, দ্বিতীয় দিন পরীক্ষা নেওয়া হয়েছে, এটা হতে পারে। অথবা হতে পারে যে দুদিনই পরীক্ষা নেওয়া হয়েছে। ঠিক আছে, এ মানে হচ্ছে পরীক্ষা নেওয়ার ঘটনা। তাহলে কমপক্ষে বলেছে, তাহলে এই সবগুলোর সমষ্টি, এগুলো সব অর কেস। ঠিক আছে, তাহলে তোমাকে বার করতে হবে পি অফ এ কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট এ প্লাস পি অফ এ। এবার পরীক্ষা নেওয়া আর পরীক্ষা না নেওয়া এই দুটো পরস্পর স্বাধীন ঘটনা, মানে একে অপরের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, আর দুটি ঘটনা যদি স্বাধীন হয় তাহলে এটাকে আমরা গুণটাকে ব্রেক করতে পারি, পি অফ এ ইন্টু পি অফ এ কমপ্লিমেন্ট এ আকারে সবটি ব্রেক হবে। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ এ প্লাস পি অফ এ ইন্টু পি অফ এ, কারণ ঘটনাগুলি স্বাধীন। তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দাও, পি অফ এ মানে হচ্ছে 1/5 আর এ কমপ্লিমেন্ট 4/5, তাহলে 4 একে 4, 4/25, এটাও 4/25 প্লাস পি অফ এ মানে 1/5 গুণ 1/5, তাহলে 1/25, তাহলে 4 আর 4 8 আর 1 9, 9/25 হবে অ্যান্সার, অপশন ডি। মনে করো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে যথেচ্ছভাবে নেওয়া একটি সংখ্যা 2 ও 3 দিয়ে বিভাজ্য হওয়ার ঘটনা দুটি যথাক্রমে এ ও বি দিয়ে সূচিত হয়। এ ও বি স্বাধীন হবে যখন n এর একটা ভ্যালু দেওয়া আছে, বার করতে হবে সেটা। ঠিক আছে, দেখো এখানটা দেখো বলেছে এ ও বি স্বাধীন। স্বাধীন মানে কি আমরা জানি যে পি অফ এ ইন্টারসেকশন বি এটা ইকুয়ালস টু পি অফ এ ইন্টু পি অফ বি হয়। এবার দেখতে হবে যে n এর কোন ভ্যালুর জন্য এই রিলেশনটা স্যাটিসফাই হচ্ছে। ঠিক আছে, এখানে একবারে করতে চাইলে এভাবে করতে পারো যে 2 ও 3 দিয়ে বিভাজ্য হওয়া মানে তোমাকে দেখতে হবে যে এই দুটো লসাগু মানে এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটা 6 দিয়ে সম্পূর্ণ বিভাজিত হয়। ঠিক আছে, তাহলে এখানটায় 96 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার হবে। এটা এখানটায় চেক করতে পারো যে ধরে নাও n এর ভ্যালু 96, ঠিক আছে, n ইকুয়ালস টু 96, তাহলে এটা হলে প্রথম 96টা সংখ্যার মধ্যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কটা হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে পাবো 48, তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এটা আমরা বার করে নিতে পারবো যে 48/96 ইকুয়ালস টু 1/2, আর 3 দিয়ে বিভাজ্য হওয়ার ঘটনাটা যদি বি হয় তাহলে 96কে 3 দিয়ে ভাগ করলে 32 হয়, তাহলে প্রবাবিলিটি পেয়ে যাব 32/96 ইকুয়ালস টু 1/3। আর পি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, এটার প্রবাবিলিটি হবে, তাহলে দেখো 6 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 6 দ্বারা বিভাজ্য হওয়া মানে 6 16 96 হয়, তাহলে 16/96 ইকুয়ালস টু 1/6। এবার এখান থেকে দেখতে পাচ্ছ যে এই দুটো গুণ করলে এটা আসছে। ঠিক আছে, যে 1/2 ইন্টু 1/3 ইকুয়ালস টু 1/6, তাহলে এই রিলেশনটা স্যাটিসফাই করছে n ইকুয়ালস টু 96 এর জন্য। ঠিক আছে, তাহলে অপশন এ হবে অ্যান্সার। একটি থলিতে 8টি লাল বল ও 5টি সাদা বল আছে, তাহলে মোট বল সংখ্যা কত হয়ে গেল, 8 + 5 ইকুয়ালস টু 13, টোটাল 13টি বল আছে। এবার বলেছে পুনঃস্থাপন না করে প্রতিবারে 3টি করে পরপর 2বার বল তোলা হয়। পুনঃস্থাপন না করা মানে প্রথমবারে যখন 3টা বল তুলবে সেই বলটা আর পুনরায় থলিতে রাখা হবে না, সেই বলটা রেখে দেওয়া হবে নিজের কাছে। তাহলে যখন সেকেন্ড টাইম তুমি বল তুলবে তখন তুমি 13টার মধ্যে থেকে নয়, 13 থেকে 3 মাইনাস করলে 10টা থাকবে, তখন তুমি 10টার মধ্যে থেকে বল তুলবে। ঠিক আছে, এবার বলেছে প্রথমবারে 3টি সাদা বল ও দ্বিতীয়বারে 3টি লাল বল তোলার সম্ভাবনা। তাহলে এখান থেকে আমরা একবারে বার করতে পারি যে রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়ালস টু
প্রবাবিলিটি ইকুয়ালস টু, দেখো প্রথমবার কটা থেকে কটা তুলছো, এন অফ এস এর ভ্যালু হচ্ছে 13, 13 থেকে 3টা তুলছো, ঠিক আছে। আর কোন বল তুলছো, সাদা, তাহলে সাদা তুমি সাদা থেকে তুলবে, সাদা আছে 5টা, তাহলে 5C3 ইন্টু, এবার সেকেন্ড টাইম, তাহলে সেকেন্ড টাইম তুমি 3টি লাল বল তুলছো, আর সেকেন্ড টাইমের ক্ষেত্রে যেহেতু পুনঃস্থাপন করা হয়নি সেজন্য 13টা থেকে 3টে চলে গেলে সেকেন্ড টাইমের ক্ষেত্রে তোমার বল পড়ে থাকবে 10টা, 10টা থেকে তুমি 3টা তুলবে, আর লাল তুলছো মানে লাল থেকে লাল, তাহলে 8C3। এটা ক্যালকুলেশন তোমরা করতে পারো, এটা প্রথমটা আসবে 5/143 ইন্টু, এটা আসবে 7/15, ঠিক আছে। এটা গুণ করলে এটাই অ্যান্সার হবে। তাহলে এখান থেকে চলে আসবে 7/3 3 9, 3 4 12 2 হাতের 1 4, অপশন ডি। প্রশ্নে বলা হয়েছে একটি থলিতে 5টি সাদা, 7টি লাল এবং 3টি কালো বল আছে, তাহলে মোট বল সংখ্যা কত হয়ে যাচ্ছে, যে মোট বল সংখ্যা ইকুয়ালস টু, এই 3টে যোগ করে দাও, 5 + 7 + 3 ইকুয়ালস টু 7 3 10 আর 5 15টি বল, ঠিক আছে। এবার কি বলা আছে দেখো, বলেছে পুনরায় প্রতিস্থাপন না করে, মানে একবারে যখন তুমি একটা বল তুলবে সেটাকে আবার সেই পুনরায় থলিতে রাখা হবে না, থলি থেকে একটি একটি করে 3টি বল তোলা হয়, তাহলে বলেছে একটিও বল লাল না হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তাহলে একবার এখান থেকে করতে পারো যে রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়ালস টু প্রবাবিলিটি ইকুয়ালস টু, তাহলে দেখো যখন আমরা ফার্স্ট টাইম করব, ঠিক আছে, তাহলে প্রথম দেখো এখানটা দেখো বলেছে লাল বল হবে না, তাহলে লাল বল না হওয়ার জন্য লাল থেকে তোলা যাবে না, তাহলে লাল বাদে বল কটা আছে, 5টা 3টা 8টা বল আছে, তাহলে তুমি 8টা বলের থেকে যে কোনো একটা তুলতে পারো, 8C1 মানে 80 হয়, তাহলে 8 বাই টোটাল হচ্ছে এন অফ এস 15 ইন্টু, এবার সেকেন্ড কেস, ঠিক আছে, মানে সেকেন্ড টাইম যখন তুমি বল তুলবে, তাহলে সেকেন্ড টাইমের ক্ষেত্রে দেখো তুমি যখন প্রতিস্থাপন করছো না, তাহলে তুমি একটা বল নিয়েছো, তাহলে এই 8টা বল থেকে একটা বল চলে গেলে লাল বাদে বাকি বল কটা থাকে, 7টা বল থাকে, তাহলে তুমি 7টার মধ্যে যে কোনো একটা তুলতে পারবে, তাহলে 7C1 মানে 7ই হবে, বাই 14 হয়ে যাবে, কারণ টোটাল বল সংখ্যা একটা কমে গেছে, ইন্টু, এবার যখন তুমি থার্ড টাইম তুলবে একইভাবে এটা আরেকটা কমে যাবে, কারণ তুমি দুটো বল তোমার কাছে রেখে দিয়েছো, ঠিক আছে। তাহলে এখানটায় 6টা থাকবে, আর নিচে এখান থেকে আরেক কমিয়ে দাও মানে 13, তাহলে এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে। তাহলে এটা কাটাকুটি করতে পারো, 7 দুগুণে 14, 3 আর 3 5 15, ঠিক আছে। তাহলে চলে আসলো 8/65, অপশন ডি। এটার ভ্যালু বার করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আগে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলাটা ফেলবো, যে ফর্মুলা কি হয়, যে প্রথমে উপরে হবে এই দুটোর ইন্টারসেকশন, মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই নিচে যেটা থাকে সেটা পি অফ বি কমপ্লিমেন্ট হয়ে গেল। এবার এটার ভ্যালু দেখো, এটার ভ্যালু আমরা সেট থিওরি থেকে করতে পারবো, ধরে নাও দুটো সেট এ আর বি আছে, তাহলে আচ্ছা এটাকে আমরা কি বলি, এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, কমন এরিয়াটা। এবার বলা হচ্ছে দেখো, বলেছে এ সেটের সাথে বি এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন, তাহলে বি এর কমপ্লিমেন্ট মানে, এক মিনিট দেখো, বি এর কমপ্লিমেন্ট মানে কি, বি সেটটা বাদে বাকি সমস্ত অঞ্চলটা হবে, তার সাথে আবার এ এর ইন্টারসেকশন, মানে তুমি অ্যান্সার পাবে ফাইনালি এ সেট থেকে বি এর যতটা পোর্শন ঢুকে আছে সেটাকে বাদ দিলে এই যে যেটা পিঙ্ক পোর্শন আছে সেটা হচ্ছে তোমার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এইটাকে আবার আমরা কি লিখতে পারি, আমরা এ সেট থেকে এই অংশটা বাদ দিচ্ছি, তার মানে তুমি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে লিখতে পারো যে এ মাইনাস এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা এখানটায় পুট করতে পারো, তাহলে এটা হয়ে যাবে পি অফ এ মাইনাস এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ বি, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রবাবিলিটিটা দুটোর সঙ্গে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বাই 1 মাইনাস পি অফ বি, এটাই অ্যান্সার। এটা আছে অপশন এতে, অপশন এ হবে অ্যান্সার। যদি পি অফ এ ইকুয়ালস টু এ এবং পি অফ বি ইকুয়ালস টু বি হয় তবে নিচের কোনটি সঠিক, ঠিক আছে। এখানে প্রবাবিলিটি অফ এ বাই বি এটা চাওয়া হয়েছে, তাহলে এটার আমরা ডেফিনেশন জানি যে পি অফ এ বাই বি মানে কন্ডিশনাল প্রবাবিলিটি যে ফর্মুলাটা হয় পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, ঠিক আছে। আমরা এই ভ্যালুটা এবার বার করব, তার জন্য আমরা একটা নন ইনইকুয়ালিটি মানে ইউজ করব, যে আমরা জানি যে প্রবাবিলিটির ভ্যালুটা অলওয়েজ 0 থেকে 1-এর মধ্যে হয়, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে পি অফ এ ইউনিয়ন বি
এটা লেস দেন ইকুয়ালস টু 1, ঠিক আছে। তুমি এটা লেস দেন ধরেও করতে পারো, কারণ এখানে অপশানগুলো ইকুয়াল সাইনটা হোল্ড করানো হয়নি, ঠিক আছে। তাহলে এখানটা দেখো এটার ভ্যালু কত আসে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি লেস দেন ইকুয়ালস টু 1। এখান থেকে তুমি এক কাজ করো, এটার আমাদের টার্গেট হচ্ছে এই ভ্যালুটা বার করা, ঠিক আছে। তাহলে এটাকে ওপাশে নিয়ে যাচ্ছে আর 1টাকে এই পাশে নিয়ে চলে আসতে পারো, যে পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার দেন ইকুয়ালস টু হয়ে যাবে পি অফ এ প্লাস, এটাকে ঘুরিয়ে লিখলাম, ঠিক আছে। এটা ওপাশে নিয়ে গিয়ে ইনইকুয়ালিটিটাকে ঘুরিয়ে লিখছি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1। তাহলে এখান থেকে তুমি করতে পারো কি, তোমাকে বাই বি লাগবে, তাহলে ভাগ করে দাও বোথ সাইডে, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, এটা যেহেতু পজিটিভ সেই জন্য ইনইকুয়ালিটির সাইন কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে এটা গ্রেটার দেন ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1 বাই পি অফ বি হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি এটার মানেই হচ্ছে প্রবাবিলিটি অফ এ বাই বি গ্রেটার দেন ইকুয়ালস টু, ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলে এ প্লাস বি মাইনাস 1 বাই বি, ঠিক আছে। এবার অপশানে দেখতে পাচ্ছ অপশান এতে গ্রেটার দেন আছে আর অপশান ডিতে ইকুয়াল টুটা আছে। যখন দেখবে যে এখানে কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু দুটোই ফলো করছে, ঠিক আছে, কিন্তু এই দুটো অপশানের মধ্যে এটা বেশি স্ট্রিক্ট অপশন, ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে যে ইকুয়ালি হবে, কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা, তাহলে অপশন হবে এটা। যখন এমসিকিউতে সিমিলার অপশন থাকে তখন যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট সেটা অ্যান্সার হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে অপশন নিতে পারো, অথবা তুমি এখানে ইকুয়াল সাইনটাকে অ্যাভয়েড করতে পারতে যদি অঙ্কটা শুধুমাত্র লেস দেন দিয়ে করতে, ঠিক আছে। 1 to 100 চিহ্নিত 100টি টিকিট থেকে উদ্দেশ্যহীনভাবে 4টি টিকিট তোলা হয়, তাহলে 100টা থেকে 4টা, তাহলে এন অফ এসের ভ্যালু কত পাবে, যে 100C4, ঠিক আছে। এবার বলেছে দুটি টিকিটের চিহ্নিত অঙ্ক 1 থেকে 40 এবং অপর দুটির 41 থেকে 100 হওয়ার সম্ভাবনা। তাহলে তুমি যদি 1 থেকে 100 এই টিকিটগুলোকে দুটো সেকশনে ব্রেক করে দাও, যে ধরে নাও এখান থেকে 1 থেকে 40টা আছে আর বাকি 60টা টিকিট এখানে আছে 41 থেকে 100 অবধি, ঠিক আছে। তাহলে এখান থেকে রিকোয়ার্ড প্রবাবিলিটি কত হয়ে যাবে, রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়ালস টু, দেখো প্রথম দুটো টিকিট তুমি এই সেকশন থেকে তুলছো আর নেক্সট দুটো টিকিট এই সেকশন থেকে, ঠিক আছে। তাহলে এখানে 40টা আছে, তাহলে হয়ে যাবে 40C2 ইন্টু এখানে আছে 60টা, তাহলে 60C2 বাই 100C4, এটাই অ্যান্সার, অপশন ডি। মনে করো এ ও বি ঘটনা দুটি স্বাধীন, স্বাধীন মানে আমরা ইন্টারসেকশনটাকে গুণ আকারে ব্রেক করতে পারবো, ঠিক আছে। তারপরে দুটি ভ্যালু দেওয়া আছে, তোমাকে পি অফ এ এর সম্ভাব্য মান বার করতে বলেছে। তাহলে এক কাজ করে এই ভ্যালুগুলোকে এখন আমরা ইউজ করব, যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু দেওয়া আছে 0.58, তাহলে এটাকে তুমি ফর্মুলা ফেলতে পারবে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি হয়, তাহলে মাইনাসটা ওদিকে গেলে প্লাস হবে আর সেটার ভ্যালু দেওয়া আছে, আমরা ডাইরেক্ট বসাবো, ঠিক আছে। তাহলে 0.58 প্লাস 0.12 ইকুয়ালস টু 0.7, ঠিক আছে, 70 হবে, মানে 0.70 হবে, সেখান থেকে 0টা কাটলে 0.7। তাহলে এখান থেকে তুমি পি অফ বি এর ভ্যালুটা পি অফ এর আকারে বার করে নিতে পারবে, যে 0.7 মাইনাস পি অফ এ হয়ে গেল, এটা 1 নম্বর। এবার আমরা এটাকে ইউজ করব, ঠিক আছে, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু দেওয়া আছে 0.12, এটাকে তুমি আগে ব্রেক করে দাও যেহেতু স্বাধীন, পি অফ এ ইন্টু পি অফ বি ইকুয়ালস টু 0.12। এবার দেখো এই যে পি অফ বি এই ভ্যালুটা এখানটায় পুট করে দাও, ঠিক আছে। তাহলে পি অফ এ ইন্টু এই জিনিসটা 0.7 মাইনাস পি অফ এ ইকুয়ালস টু 0.12। তাহলে এখন আমাদের এটাকে সলভ করতে হবে পি অফ এর জন্য, ঠিক আছে। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ আসবে, গুণ করে সবগুলোকে এক পাশে নিয়ে চলে আসো, তাহলে এটা চলে আসবে পি অফ এর হোল স্কোয়ার মাইনাস 0.7 এ প্লাস 0.12 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার দেখো এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এখানে 0.12 আছে, তাহলে 0.12 থেকে 0.7 আনতে হবে যোগ করে, তাহলে 3 4 7 হয়, তাহলে এটাকে তুমি 0.3 আর 0.4 এ ব্রেক করতে পারবে, ঠিক আছে। তাহলে ফ্যাক্টর দুটো আসবে, যে পি অফ এ মাইনাস 0.3 একটা আর পি অফ এ মাইনাস 0.4 একটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পি অফ এর দুটো ভ্যালু পাচ্ছ তুমি, যে 0.3 আর হচ্ছে 0.4, তাহলে অপশন বি হবে অ্যান্সার। এ বি সি ঘটনা তিনটি এমন যে কিছু ভ্যালু দেওয়া আছে এবং একটা কন্ডিশন দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বার করতে হবে
প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি এর রেঞ্জটা, ঠিক আছে, যে কার থেকে কার মধ্যে থাকবে। তাহলে আমরা এটা দিয়ে স্টার্ট করব যে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা দেওয়া আছে 0.75। তাহলে এটার ফর্মুলা ফেলে দাও, পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি, এবার মাইনাস হবে দুটো দুটো করে, ঠিক আছে। তাহলে মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ হয়ে গেল। এবার প্লাস দিয়ে তিনটের ইন্টারসেকশন হয়, ঠিক আছে, পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা। তাহলে এবার দেখো এখানে সমস্ত ভ্যালু দেওয়া আছে শুধুমাত্র এটার বাদে, ঠিক আছে, যেটার আমাদের রেঞ্জ বার করতে হবে। তাহলে সব ভ্যালুগুলো এখন পুট করে দাও। তাহলে পি অফ এ মানে 0.3 প্লাস 0.4 প্লাস 0.8, এবার মাইনাস 0.08 মাইনাস 0.28, তারপরে মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি প্লাস 0.09, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0.75, ঠিক আছে। এবার এই ক্যালকুলেশনটা একটু করে নাও। 4 3 7, আচ্ছা 70 আর 80 15 মানে 1.50, আর এখানে 28 আর 8 36, তাহলে 1.50 থেকে 0.36 বাদ দিলে 50 থেকে 36 বাদ মানে 14, তাহলে 1.14, আর এটা যোগ করো 14 আর 9 23, তাহলে হবে 1.23 মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি, ঠিক আছে, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0.75। এখান থেকে তুমি এটার ভ্যালুটা বার করে নাও যে পি অফ বি ইন্টারসেকশন সিটা কত চলে আসবে, লেস দেন ইকুয়ালস টু, ঠিক আছে, এটাকে উপরে নিয়ে চলে যাচ্ছি, তাহলে লেস দেন ইকুয়ালস টু এটা থেকে এটা মাইনাস, তাহলে এটা আসবে 0.48, ঠিক আছে। এটাকে 1 নম্বর দিয়ে রেখে দাও। তাহলে আমরা এক সাইডের কন্ডিশনটা পেলাম, ঠিক আছে, যে এটার ভ্যালুটা 0.48 চেয়ে ছোটো হবে। তাহলে দেখো এখান থেকে অপশন দেখতে পাচ্ছ এ আর ডিতে এ পাশেরটা মিলেছে। এরপর এটা কার চেয়ে বড় সেটা বার করতে হবে। সেটার জন্য আমরা ইউজ করব একটা নোন ইনইকুয়ালিটি, যে পি অফ এটা অলওয়েজ কী হয়, লেস দেন ইকুয়ালস টু 1, 0 থেকে 1-এর মধ্যে হয় প্রবাবিলিটি, ঠিক আছে। তাহলে এখান থেকে এটার ভ্যালুটা তো সেম আছে, তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে 1.23 মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি লেস দেন ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে এটাকে ওপাশে নিয়ে গেলে হবে বি ইন্টারসেকশন সি গ্রেটার দেন ইকুয়ালস টু 1.23 থেকে 1 বাদ দিলে 0.23, ঠিক আছে, 2 নম্বর। তাহলে এবার কম্বাইনিং 1 and 2 তুমি পাবে অ্যান্সার যে 0.23 এর চেয়ে বড়ো। তাহলে অপশন এটাই হবে যে 0.23 এর চেয়ে বড়ো আর 0.48 এর চেয়ে কম, ঠিক আছে। এটাকে তুমি একবার লিখতে পারো যে 0.23 লেস দেন ইকুয়ালস টু পি অফ বি ইন্টারসেকশন সি লেস দেন ইকুয়ালস টু 0.48, অপশন এ বি সি এবং ডি ঘটনা চারটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ। পৃথক মানে এদের ইউনিয়নটাকে যোগফল আকারে ব্রেক করা যাবে, এবং সম্পূর্ণ মানে যোগফলটা 1 হবে, ঠিক আছে। অর্থাৎ পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি প্লাস পি অফ ডি, এই যোগফলটা 1 হবে, ঠিক আছে। এবার দেখো তোমাকে এখানে প্রতিকূলের সুযোগ দিয়ে দিয়েছে, বি সি ডি এই তিনটে ঘটনার প্রতিকূলের সুযোগ 3টা দিয়ে দিয়েছে। তাহলে তোমাকে এ ঘটনার অনুকূলের সুযোগ বার করতে বলেছে। তাহলে প্রতিকূলের সুযোগ থেকে আমরা প্রবাবিলিটি বার করতে পারি। ডাইরেক্ট ফর্মুলা কি হয়, পি অফ বিটা কত হবে, দেখো প্রতিকূলে মানে এই নেক্সট টার্মটা, ঠিক আছে, অনুপাতের দ্বিতীয় পদটা। তাহলে উপরে হয় 2 বাই নিচে এই দুটো যোগফল, তাহলে 7 + 2 ইকুয়ালস টু 2/9। একইভাবে বাকি দুটো বার করে নাও, যে পি অফ সি ইকুয়ালস টু সি এর এটা ছিল 7:5, তাহলে এটা হবে 5/7 আর 5 12, 5/12, আর পি অফ ডি ইকুয়ালস টু 5/13 + 5 মানে 18, 5/18। এই তিনটে পেয়ে গেলে, তাহলে এই তিনটে পেয়ে গেলে এখানে পুট করে দাও, তাহলে পি অফ এটা পেয়ে যাবে। অতএব পি অফ এ ইকুয়ালস টু, তাহলে 1 মাইনাস এই সবটি, ঠিক আছে, 1 মাইনাস 2/9 মাইনাস 5/12 মাইনাস 5/18। এবার এদের এলসিএম 9 আর 18 হয়। এবার 18 আর 12 কত হবে, 36, 18 দুগুণে 36, 12 দ্বারা বিভাজ্য। তাহলে এখানটা হয়ে যাবে 36 মাইনাস 4 9 36, 4 দুগুণে 8 মাইনাস 3 12 36, 3 5 15 মাইনাস 5 দুগুণে 10, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে নাও। তাহলে 36 থেকে 25 আর 8 33 বাদ, তার মানে 3 হবে উপরে আর নিচে হচ্ছে 36, কাটাকুটি করে দাও, ইকুয়ালস টু 1/12। তাহলে এটা পেলে তুমি পি অফ এ এর ভ্যালু, ঠিক আছে, এটা হচ্ছে পি অফ এ। তাহলে এখান থেকে তোমাকে বার করতে বলেছে অনুকূলের সুযোগ। অনুকূলের সুযোগ মানে, অতএব অনুকূলের সুযোগ ইকুয়ালস টু, অনুকূলে বলেছে মানে উপরেরটা হবে, ঠিক আছে, 1:, এই দুটোর
বিয়োগফল 12 minus 1 equals to 1:11 অপশন সি। গণিতের একটি অঙ্ক 3 জন ছাত্রকে সমাধান করার জন্য দেওয়া হয়। অঙ্কটি তাদের পক্ষে স্বাধীনভাবে সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে 1/2, 1/3 এবং 1/4। অর্থাৎ তোমাকে পি অফ এ ইকুয়ালস টু দিয়ে দিয়েছে 1/2, পি অফ বি ইকুয়ালস টু 1/3 আর পি অফ সি ইকুয়ালস টু 1/4। এবার বলেছে তাদের মধ্যে কেবল একজন ছাত্রের অঙ্কটি সঠিকভাবে সমাধান করতে পারার সম্ভাবনা। কেবল একজন মানে যদি এ সমাধান করতে পারে তাহলে বি আর সি পারবে না, যদি বি পারে তাহলে এ আর সি পারবে না, এবং সি পারলে এ আর বি পারবে না। ঠিক আছে, তাহলে না পারার প্রবাবিলিটিগুলো কমপ্লিমেন্ট দিয়ে আমরা দেখাতে পারি। তাহলে এই কমপ্লিমেন্টগুলো বার করে নাও যে পি অফ এ কমপ্লিমেন্ট মানে কত হয়, 1 থেকে বিয়োগ করতে হয় 1 minus 1/2 ইকুয়ালস টু 1/2। পি অফ বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 minus 1/3 ইকুয়ালস টু 3 থেকে 1 বাদ মানে 2/3। আর পি অফ সি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 minus 1/4 ইকুয়ালস টু 3/4। এবার আমরা প্রবাবিলিটিগুলো পেয়ে গেলাম। এবার আমরা অ্যান্সার লিখবো ডাইরেক্ট, যে তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি হয়ে যাবে কত হবে দেখো, যখন এ পারবে তখন বি আর সি পারবে না। ঠিক আছে, তাহলে এটাকে তুমি এভাবে লিখতে পারো যে পি অফ এ, এগুলো সব স্বাধীন কিন্তু, ঠিক আছে, স্বাধীন মানে আমরা ইন্টারসেকশনগুলোকে গুণ আকারে ব্রেক করে লিখবো। তাহলে এটা হবে, আর পি অফ বি কমপ্লিমেন্ট হবে, পি অফ সি কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, এটা একটা কেস হলো। অর মানে প্লাস, মানে এটা হতে পারে অথবা কি হতে পারে যে বি পারছে এ আর সি পারছে না, তার মানে তুমি লিখবে যে পি অফ এ কমপ্লিমেন্ট পি অফ বি লিখবে আর পি অফ সি কমপ্লিমেন্ট লিখবে। অথবা এটা হতে পারে যে সি পারছে কিন্তু এ আর বি পারছে না। ঠিক আছে, তার মানে পি অফ এ কমপ্লিমেন্ট পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি। ঠিক আছে, এবার এই ভ্যালুগুলো সব জানা আছে, বসিয়ে দাও। তাহলে পি অফ এ মানে হচ্ছে 1/2 ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট মানে 2/3 ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট মানে 3/4 প্লাস এ কমপ্লিমেন্ট তাহলে 1/2 ইন্টু পি অফ বি মানে হচ্ছে 1/3 ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট মানে 3/4 প্লাস এ কমপ্লিমেন্ট তাহলে 1/2 ইন্টু বি কমপ্লিমেন্ট 2/3 ইন্টু পি অফ সি তাহলে ইন্টু 1/4। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। তাহলে 2 2 কাটলো, 3 3 কাটলো, 1/4 থাকলো, প্লাস এখানে 3 3 ক্যান্সেল 1/8 প্লাস 2 2 ক্যান্সেল 1/12। তাহলে এটা লসাগু করে নাও, লসাগু কত আসবে 24। ঠিক আছে, তাহলে 4 6 24, 3 8 24, 12 2 24, 6 3 9 10 11, 11 24 হবে অ্যান্সার, অপশন ডি। একজন প্রার্থী 3টি চাকরির ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হন। প্রথম চাকরির জন্য 3 জন, দ্বিতীয়টির জন্য 4 জন এবং তৃতীয়টির জন্য 2 জন প্রার্থী আছেন। ওই প্রার্থীর পক্ষে অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথম চাকরিটা যদি এ, দ্বিতীয়টা বি এবং তৃতীয়টা সি আমরা নাম দিই, তাহলে এখান থেকে প্রবাবিলিটিগুলো বার করতে পারবে যে পি অফ এ কত হবে, 3 জনের মধ্যে 1 জন মানে 1/3, পি অফ দ্বিতীয় চাকরি মানে পি অফ বি ইকুয়ালস টু 1/4 আর পি অফ সি ইকুয়ালস টু 1/2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম চাকরি পাওয়ার সম্ভাবনা, এটা দ্বিতীয় চাকরি পাওয়ার সম্ভাবনা, আর এটা তৃতীয় চাকরি পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, এবার প্রথম চাকরি না পাওয়ার সম্ভাবনাটা বার করে নাও। ঠিক আছে, সিমিলারলি আমরা বি আর সি এর ক্ষেত্রেও করব। তাহলে পি অফ আমরা সেটা না পাওয়াটা কমপ্লিমেন্ট দিয়ে দেখাই। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট মানে 1 থেকে এটা বাদ দিব 1 minus 1/3 ইকুয়ালস টু 2/3। সিমিলারলি এই বাকি দুটোও করে নাও যে পি অফ বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 minus 1/4 মানে 3/4 আর পি অফ সি কমপ্লিমেন্ট 1 minus 1/2 ইকুয়ালস টু 1/2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি তার একটাও চাকরি না পাওয়ার সম্ভাবনাটা বার করে নিই, তাহলে 1 থেকে সেটা মাইনাস করলে আমরা তার অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে অতএব রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়ালস টু 1 মাইনাস এই তিনটের গুণফল। ঠিক আছে, মানে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা মানে হচ্ছে সে একটাও চাকরি পাবে না। তাহলে সে একটাও চাকরি পাবে না, সেটা যদি আমরা 1 থেকে মাইনাস করে দিই তার মানে এটাই দাঁড়াবে যে সে অন্তত একটা চাকরি পাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যেহেতু এগুলো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, সেগুলোকে আমরা গুণ আকারে ব্রেক করতে পারি। পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট
ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট, ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে 1 মাইনাস 2/3 ইন্টু 3/4 ইন্টু 1/2, 3 ক্যান্সেল, 2 ক্যান্সেল, ঠিক আছে। তাহলে 1 মাইনাস 1/4 ইকুয়ালস টু 3/4 হবে অ্যান্সার, অপশন বি।